বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি কাকির ঘর থেকে। কাকির ঘরে সকাল সকাল ডেকেছিল মানে ভাত খাওয়ার জন্য। আর আজকে সকালে রান্নাবান্নার কোনো সিনই নেই, কারণ কালকে রাতেই মা বলে দিয়েছিল ওই বাড়িতে রান্না করবে। তো আমি আর যাইনি, ভেবেছিলাম ঘরেই কিছু বানিয়ে খেয়ে নেব। আর সোমর পাপা আর সোম দুজনে খেয়ে ওখান থেকেই টিফিন নিয়ে গেছে, কারণ মাই বলে দিয়েছিল যে আমি রান্না করব, তো রান্না করতে হবে না। তো কাকি ওদিকে আমাকে বললো তুই খেয়েছিস? আমি বললাম যে খাইনি, খাবো। তো সেই জন্য কাকি আর আমি একসাথেই প্রায় দিনই খাই। তা কাকি বললো চলে আয়, তাহলে আর কিছু বানাতে হবে না, আমাদের ঘরেই খেয়ে নিস। তো এই যে কাকি দেখো, এই যে কী বলে সোয়াবিন আলুর তরকারি করেছিল আর হাঁসের মাংস, তো সেইটাই আর কি সকালবেলা দিয়েছে। তাই গল্প করতে করতে খাচ্ছিলাম। আর কাকি আবার প্রিন্সকে ভাত খাওয়াবে আর কি, ওকেও মানে প্রিন্সকে খাইয়ে কাকি খাবে। আর একা একা না ভাত খেতে ভালো লাগে না, প্রায় দিনই আমি আর কাকি দুজনে একসাথে খাই। এই যে প্রথমে সোয়াবিন আলুর তরকারি দিয়ে খেলাম, তারপর হাঁসের মাংস দিয়ে খাচ্ছে। আর এই কাকি দেখো ওকে খাওয়াচ্ছে, আর ও তো ফোন দেখে যাচ্ছে। আর ওর চোখে না একটু ঘুম ঘুমও আছে, মনে হয় ঘুম ঘুম পাচ্ছে হয়তো ওর। যাই হোক, ও একটু ফোন দেখছিল, তাই জন্য খুব একটা বেশি কথা বলছিল না। তা খেয়ে দিয়ে এসে ঘরে চলে এসেছি। আর এসেই দেখো ঘরে কাজ শুরু করে দিয়েছি। এই যে রান্নাঘরটা পুরো ঝাড়ফাড় দিয়ে নেব। আর এই যে জলের ড্রামটা যেখানে থাকে, তো ওই জায়গাটার নিচটা তো সবসময় পরিষ্কার করে না, তাই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঝাড়ুটো দিয়ে। আর রান্নাঘরটা না পুজোর আগে একবার সুন্দর করে ঝেড়ে নেব। আর আজকে হচ্ছে গিয়ে তোমার কী বলে জানো, ঝাড়টা দিয়ে আবার ঘর মুছবো। আজকে অনেক কাজ আছে, জামা কাপড় কাচা আছে, প্রচুর কাজ। আর কদিন ধরে আমার অনেক খাটাখাটনি যাচ্ছে, মানে একটা সেকেন্ডও আমি বসতে পারছি না আর কি। তারপর তো ফোনের কাজই আছে, ওটা তো বাদই দিলাম না হয়, ওটা তো আলাদা মানে কাজ। তো আর সারাদিন না ফোনে সেভাবে সময়ও দিতে পারি না, কারণ ভিডিও না করলে তো সারাদিন যদি আমি ফোনেই সময় দিই, তাহলে তো ভিডিও না করলে আমি ব্লগটাই বা কী করে দেবো। আমাদের তো কাজ করতে হবে, তাই না? কাজ করে তবে তো আমার ভিডিওটা দেখাতে হবে। আর কাজ তো সংসারের কাজ করতেই হয় প্রতিদিন, কিন্তু ওই যে ভিডিও করা কিন্তু আর একটা ঝামেলা। এই যে স্ট্যান্ড লাগিয়ে আবার ভিডিও করা, এর মানে এমনি কাজ করা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে স্ট্যান্ড লাগিয়ে করলে কিন্তু আর একটু দেরিই হয়। আর এই দেখো কতগুলো বাসন রয়েছে, রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার করে রেখেছি, এমনি শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি, পরে পরিষ্কার করে নেবো। আর এক গামলা বাসন রয়েছে, বাসন রয়েছে, সেগুলো মেজে নেব। তা ওদিকে ঘরটর ঝাড় দিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম জামা কাপড়টাকে কেচে দিলাম, কারণ এমনি বৃষ্টি হয়েছিল। দেখো সকালেও বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট ভিজা ভিজা আছে। এই বৃষ্টি এই রোদ কোনো ঠিক নেই, তো সমস্ত কিছু মেলে দিলাম। তো আজকে এইটুকুই জামা কাপড় কেচেছিলাম, তাও দেখো সব দড়িগুলো ভরে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে এসে বাসন টাসন এক গামলা বাসন ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে রান্নাঘরও মানে গ্যাস ট্যাসগুলো সব, ওভেন টোভেনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি ঘর মুছতে। এই যে খাটের তলাটা পুরো ফাঁকা, আর আমার না খাটের তলা ফাঁকা থাকলে খুব ভালো লাগে, মানে খাটের তলায় এটা ওটা রাখলে ভালো লাগে না। তবে হ্যাঁ, যখন জিনিসপত্র বেশি হয়ে যায়, জায়গা কম থাকে, তখন তো রাখতেই হয়। এখনও যেহেতু আমার জিনিসপত্র সেরকম কিছু এক্সট্রা হয়নি, সেই জন্য কিন্তু আমার অসুবিধা হচ্ছে না। এবার ভবিষ্যতে জানি না ভরে যেতেও পারে খাটের তলা, তো ওই জন্য খাটের তলাটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমি না কী করেছি, আমি এই খাটের সামনে থেকে মুছলেই কিন্তু হয়ে যেত, কিন্তু আমি মানে তাড়াহুড়োয় না আমি কী করছিলাম নিজেই জানি না। দেখো কত কষ্ট করে এদিক ওদিক করে মুছছিলাম, পরে আমার মাথায় খেলেছে আমি ওদিক থেকে কেন মুছছি, আমি তো এই খাটের তলায় এই সামনে থেকেই তো মুছতে পারতাম। তো যাই হোক, ওদিকে মুছে নিচ্ছি। আর এই সাইডগুলো প্রতিদিনই মোছা হয়, খাটের তলাও কিন্তু প্রতিদিনই মুছে নিই। তো কেন বলো তো, তাহলে কী হয়, ধুলো টুলোগুলো আর পড়ে না, যেহেতু ফাঁকা আছে সেই জন্য। জিনিসপত্র থাকলে সেটা নয় আলাদা ব্যাপার, কিন্তু যখন খালি রয়েছে তখন তো মুছে নেওয়াই ভালো, তাই না? তো ঘরটার সমস্ত কিছু মুছে নিয়ে কাজবাজ সেরে স্নান টান করে এই যে দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম। স্নান করে রেডি হয়ে একটু বসে একটু ফোনে কাজ করব। কাজবাজ করে নিয়ে তারপরে হচ্ছে সন্ধেবেলা চলে আসলাম। ঘুমাইনি, কিন্তু এই কাজই করছিলাম ফোনে। তো তারপর হচ্ছে কি, এই যে দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, সন্ধেবেলা চলে এসেছি একটুখানি মালপোয়া করবো বলে। তো দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলেছে, একদম টপ্পা টপ্পা হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয়েছিল। তো সেদিনকেই মা গুলে রেখে গেছিলো, তো বানানো আর হয়নি, তাই জন্য সেদিন কটা বানিয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। মাই কিন্তু এই ব্যাটারটা বানিয়ে রেখে গেছিলো, তো সেটা দিয়ে আমি আর কি এখন একটুখানি ছিল সেটাই ভেজে নেব। আর সব কটা প্রত্যেকটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে তেল পিঠেগুলো, বেশ, আর খেতেও খুব স্বাদ হয়েছে। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার
এই এগুলো ভাজা হয়ে গেলে কাকিদের ঘরে 4টে দিয়ে আসবো, আর বাদবাকি যে 6-7টা থাকবে সেটা ঘরে আর কি আমরা দুটো দুটো করে খাবো। কারণ অল্পই বললাম যে ব্যাটার অল্পই ছিল, তো সেইটা দিয়ে তবে যেটুকুই হোক মিলেমিশে খেলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? যে কোনো জিনিস একা খেতে ভালো লাগে না, আর আমরা তো এমনিও সবসময় সবার সাথে খেতে বেশি পছন্দ করি সবাই মিলে। তাই এদিকে দেখো মালপোয়া তো ওদিকে হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর এদিকে মালপোয়া একদম কমপ্লিট। এখন 4টে কাকির ঘরে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর রান্না করব। তাই দেখো কাকির ঘরে দিয়ে এসে যে সোয়াবিন বসিয়ে দিয়েছি, ঘরে আলু নেই। আর সোমা বাবা তো অনেক রাতে আসে, সেই 10টা 10:30 কখনো 11টাও বেজে যায়, ওর খুব কাজের চাপ রয়েছে সেই জন্য কিন্তু। আর আমারও যেতে ইচ্ছে করছিল না, শরীরটা ভালো, বাবা বলেছিল যে যাও আমি অনলাইনে টাকা দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে আসো। আমি বলছি না, আমি এখন আর যাবো না। তো যাই হোক, এই শুধু সোয়াবিনের ঝোল করলাম, একটু ঝোল ঝোল টাইপের করেছি, তো এই জল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে, মানে একদম মাংসের মতো করে যে ঝোলটা করে না ওটাই করেছি, বেশ ভালো হয়েছিল খেতে, টেস্টি। আর এদিকে সোমর বাবা চলে এসেছে, আর দেখো এই যে আমার বাবা পাঠিয়েছে বাজার, ও নাকি আর হচ্ছে গিয়ে তোমার ও কিন্তু মাছ মাংস যাই আনো ঘরে কিন্তু আগুন দিয়ে সেঁকে নিয়ে আসে। রাত বিরে তো ওই দিকটায় আম গাছতলাটা ভালো না, আমার বাপের বাড়ির সামনে দিয়ে আসতে গেলে যে আম গাছতলা পড়ে সেই আম গাছতলাটা ভালো না, সেই জন্য ওই নিয়ে আসে। আর এদিকে দেখো ছেলে আমার যতবার বাথরুমে দরজা সিটখানে আটকাই ও ততবার খুলে রেখে রেখে চলে যায়, তো ওটাই আটকে দিলাম। আর মা আর কি ফোন করেছিল সোমা পাপাকে, যখন ও আর কি ওর বাবার জন্য ফুল মিষ্টি কিনছিল। আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের 2 বছর হলো আজকের দিনে, আমার শ্বশুরমশাই আর কি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 12ই আগস্ট, তো মৃত্যুবার্ষিকী। তো সেই জন্য ফুল মিষ্টি নিয়ে এসেছে, ওনার ছবি টবিগুলো আমি আগেই মুছে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে বাবা বাজার করেছিল, সেখান থেকেই বাবা আবার কিছুটা পাঠিয়ে দিয়েছে আর কি। তো কুমড়ো, বেগুন তো আমি ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে বেগুন, আমাকে 3 বেলা দিলে আমি 3 বেলাই খাবো। আর ওদিকে আমরা পাঠিয়েছে, কারণ আমরা সোমর পাপা খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য ওর জন্যই মনে হয় কিনে এনেছে। কারণ আমাদের বাড়িতে খুব একটা আমরা কেউ খায় না, ওই একটু ডাল ফালে খায়, কিন্তু আমরা খায় টক ফকগুলো না খুব ভালো খায় সোমর পাপা। আর এদিকে মাছ দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর ওদিকে শসা, আলু, পেঁয়াজ, রসুন, কুমড়ো সবই পাঠিয়ে দিয়েছে বাবা। আর এই যে ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছটাও কিন্তু সোমার বাবা ভীষণ পছন্দ করে, এটা ওর জন্যই পাঠিয়েছে। আর এই যে ছোটো ছোটো মাছ, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইগুলো মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে, এখন আমি ফ্রিজে তুলে রাখবো, তুলে রেখে তারপরে এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো একটু কমপ্লিট করব। তো ওদিকে একটুখানি বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে নিলাম। এই যে তরকারিটা ফাইনাল কালার, এই যে দেখো। তারপর হচ্ছে গিয়ে সোমার পাপা আজকে, যেহেতু আমরা ইচ্ছা ছিল অনেক কিছুই করার, মানে কিছু বাচ্চাকে খাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সময়টা যে তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা তো জানোই আমাদের সময়টা এখন ভালো যাচ্ছে না, মানে ইচ্ছা থাকলেও মানে উপায় নেই আর কি। তো সেই জন্য সোমার পাপা, আর আমি চাইলে দিতে পারতাম বাবাকে সন্ধেবেলায়, কিন্তু ওই যে ফুল মিষ্টি ছিল না, আর আমার মনে হয়েছিল যে আমরা সবাই একসাথে দিলে ভালো হবে, আর যেহেতু সোমার পাপার দিলেই বেশি ভালো হবে, ওরও ইচ্ছে আর কি বাবাকে একটুখানি ফুল মিষ্টি দিয়ে একটু করবে। তো আমি মুছে টুছে রেখেছিলাম বাবার ফটোটা, তো সেটাই আর কি ধূপকাঠি ধরিয়ে ফুল টুল দিয়ে। আর মালা কি বলো তো, আন্দামানে মালার প্রচণ্ড দাম, আর এখন যা অবস্থা চলছে আমাদের, সত্যি কথা বলতে ওই যে বললাম মন চাইলেও কিছু করার নেই। যাই হোক, যেরকম পেরেছি, ওর বাবার মনটাও খারাপ, বলছে আমি ভেবেছিলাম বাচ্চা কয়েকটা খাওয়াবো। আমি বলছি ঠিক আছে, ভগবান তো দেখতে পাচ্ছে তোমার কি পরিস্থিতি, তাই না? আর বাবাও নিশ্চয়ই দেখতে পাচ্ছে আর কি। তো বাবা তোমাকে ভালোবাসতেন, আর সে জানে যে তুমি তার জন্য কতটা মন থেকে করতে চেয়েছো, কিন্তু কিছু করার নেই, না পারলে আর কি করবে। তো ওদিকে ছেলেও একটু ফুল দিয়ে দিয়েছে। আর আজকের দিনটা সত্যি বলছি আমার খুব মনে পড়ছে বাবার, আজকের দিন বলে না প্রতিদিনই বাবার কথা মনে পড়ে, বিশেষ করে সন্ধ্যে 7টা পরে কিন্তু ভীষণ মনে পড়ে, কারণ 7টা বাজলেই বাবা আমাকে ফোন করতো, হয় বাবা করতো না আমি করতাম। একটা দিন যদি ফোন না করতাম না, বাবা বলতো তুমি কেন ফোন করোনি। বাবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, মানে সেটা আমি বলে উনি কোনোদিনও আমার সাথে একটা খারাপ ব্যবহার পর্যন্ত করেনি। ওনার ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। তবে দুঃখ একটা, আফসোস একটাই, যে মানুষটার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। তার শেষ ইচ্ছা ছিল আমার ছেলেটাকে একটু চোখের দেখা দেখবে, তার সাথে খেলবে, সেইটা আমরা করতে পারিনি। তাই আমাদের মানে এই আফসোসটা সারা জীবন থেকে যাবে, আর আমাদের এখানে এসে থাকবে বাবা, তো সেটাও করতে পারিনি। এই দুটো
ইচ্ছা আমি তাদের পূরণ করতে পারিনি তবে বাবাকে আমি সারা জীবন মনে রাখবো। কারণ এই মানুষটা আমাকে অনেক ভালোবাসতো, অনেক। বাবাকে কিছু বললে না কখনো ফেলতো না আমার কথা। সবাই ভয় পেত ওনার সাথে কথা বলতে, কিন্তু আমার সাথে কথা বলতে ওনার সাথে আমি কথা বলতাম, আমার পাপাও বলতো তুমি কী সুন্দর গল্প করো বাবার সাথে। আমরা এত নিজের সন্তান হয়েও বাবার সাথে এতটা গল্প গুজব করতে পারি না। তো যাই হোক, বাবার কথা মনে পড়ছে।